হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো গাইস, আজকে আমি নিয়ে এসেছি খুব সহজভাবে ঘরে যে সমস্ত জিনিস আমাদের সবসময় থাকে এবং হাতের কাছে যে সমস্ত জিনিস আমরা সবসময় পাই, সেই সমস্ত জিনিস দিয়ে কিভাবে চটজলদি স্কিনের যত্ন নেওয়া যায় এবং বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস থেকেও খুব সহজে মুক্তি পাওয়া যায় এরকম 10টি স্কিন ট্রিটমেন্ট নিয়ে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো গাইস, তোমাদের সকলেরই জানা দরকার খুব সহজ এই টিপসগুলো, যাতে বাড়িতে বসে স্কিন ট্রিটমেন্ট নিজেরাই করতে পারো এবং বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস থেকে খুব সহজে মুক্তি পেতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। স্কিনের প্রপারলি ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই দরকার স্কিনের ভেতর থেকে ধুলো ময়লা বের করে স্কিনটাকে ডিপ ক্লিন রাখা। তাই ডিপ ক্লিনজার ফেস প্যাকটি তৈরির জন্য একটি বোলে নিয়ে নেব 1 চামচ পরিমাণ মুলতানি মাটি। স্কিনের ভেতর থেকে ধুলো ময়লা ঘাম ও অতিরিক্ত তেল বের করতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদানটি। এবার মুলতানি মাটির সাথে অ্যাড করব পরিমাণ মতো গোলাপ জল বা রোজ ওয়াটার। এটা খুব ভালো টোনারের কাজ করে, স্কিনকে ঠান্ডা নরম কোমল ও হাইড্রেট করতে সাহায্য করে। দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল ডিপ ক্লিনজার ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি তোমরা প্রতিদিন ফেস ওয়াশের বদলে ব্যবহার করতে পারো। এটি অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এরকম আরও একটি ডিপ ক্লিনজার ফেস প্যাক আমি বানিয়ে নেব ড্রাই স্কিনের জন্য। তার জন্য আমি আরও একটি বোলে ওই একই পরিমাণ মুলতানি মাটি নিয়ে নেব। এবার এই 1 চামচ মুলতানি মাটির সাথে অ্যাড করব 1 চামচ টক দই। ড্রাই স্কিনের জন্য এই টক দই কিন্তু খুবই উপকারী। এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব। এই ফেস প্যাকটিও তোমরা প্রতিদিন ফেস ওয়াশের বদলে ব্যবহার করতে পারো। এটি বিশেষ করে ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। নিয়মিত ব্যবহারে স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে নর্মাল করে তোলার পাশাপাশি স্কিনের গ্লো বাড়াতে ও স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এই ডিপ ক্লিনজার ফেস প্যাকটি। ক্লিনজার ব্যবহার করার পর স্কিনের চাই এক্সট্রা ময়েশ্চারাইজিং কেয়ার। এই ঘরোয়া প্যাকটি তৈরির জন্য প্রথমেই একটা শসা খুব ভালো করে ধুয়ে তার অর্ধেক অংশ ছোট টুকরো করে কেটে নেব। এবার শসার টুকরোগুলো গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এই প্যাকের 2 চামচ পরিমাণ শসা বাটা একটা বোলে নিয়ে নেব। এবার এই 2 চামচ শসা বাটার সাথে অ্যাড করব 2 চামচ হানি বা মধু। শীতকাল কিংবা গ্রীষ্মকাল যে কোনো সময়ই মধু ত্বকের জন্য একটি অপরিহার্য প্রাকৃতিক ও ভেষজ উপাদান। ত্বকে হাইড্রেট ও এক্সফোলিয়েট করার জন্য এটি খুবই জনপ্রিয়। এই বিশেষ উপাদানগুলি ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়েরও কাজ করে। এবার দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ঘরোয়া প্যাকটি ত্বকের পুষ্টি যোগানোর পাশাপাশি ত্বক ঠান্ডা ও ত্বকে আর্দ্রতা যোগাতে সাহায্য করে। নিয়মিত এই প্যাকটি মুখে লাগালে মুখে জ্বালা পোড়া ভাব, লালচে ভাব এছাড়াও ব্রণের সমস্যা মিটবে খুব তাড়াতাড়ি। এটি সব ধরনের স্কিনে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ড্রাই স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তাই আমি আরও একটি ময়েশ্চারাইজিং প্যাক তৈরি করব বিশেষ করে অয়েলি স্কিনের জন্য। তার জন্য একটি বোলে নিয়ে নেব 1 চামচ পরিমাণ চন্দন পাউডার। এবার 1 চামচ চন্দন পাউডারের সাথে অ্যাড করব পরিমাণ মতো গোলাপ জল বা রোজ ওয়াটার। তোমরা চাইলে নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারো। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। চন্দনের এই ময়েশ্চারাইজিং প্যাকটি সব ধরনের স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। প্যাকটি নিয়মিত ব্যবহারে অতিরিক্ত তেল ঘাম এবং ব্রণের সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী। এই প্রাকৃতিক উপাদানটি স্কিনকে ফর্সা ও গ্লো করে তোলার পাশাপাশি
স্কিনের এজ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। স্কিনের নিয়মিত ময়শ্চারাইজিংয়ের পাশাপাশি ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ রুখতে এই ঘরোয়া প্যাকের সাহায্যে। তার জন্য একটি অর্ধেক করা টমেটো থেকে 1 চামচ পরিমাণ টমেটোর রস একটি বোলে নিয়ে নেব। এবার এই টমেটো রসের সাথে অ্যাড করব 1/2 চামচ বা 4 ভাগের 1 ভাগ কাটা লেবুর রস। ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে ও স্কিনকে প্রাকৃতিকভাবে ব্লিচ করতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদানটি। এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ঘরোয়া প্যাকটি স্কিন লাইটিং ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও যে কোনো ধরনের কালো দাগ ছোপ সারাতে সাহায্য করে ও ত্বকের সংক্রমণ রুখতে টোনারের কাজ করে এবং নিয়মিত ব্যবহারে মুখের যে কোনো ধরনের ছিদ্র সংকুচিত করতেও সাহায্য করে। এই রকম আরও একটি টমেটো ফেস প্যাক বানাতে আমি নেব অর্ধেক টমেটো, গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে। এবার এই 2 চামচ টমেটো পেস্টের সাথে অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল। দুটো খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পর্যন্ত। এই ঘরোয়া টমেটো ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে সানট্যানের মতো কালো দাগ রিমুভ করে স্কিন গ্লো ও উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও ব্ল্যাকহেডস ও ব্রণের মতো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। প্যাকটি সব ধরনের স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নেক্সট ফেস প্যাকটি তৈরির জন্য আমি নিয়েছি একটা কন্টেনার। এবার এতে ফেস প্যাকটি তৈরির জন্য আমি নেব 2 চামচ অ্যালোভেরা জেল। আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা আমাদের চুল ও ত্বকের জন্য কতটা ভালো। নিয়মিত অ্যালোভেরা জেল মুখে লাগালে স্কিনের অনেক সমস্যার সমাধান হয়। দাগ, ছোপ, পিগমেন্টেশন, বয়সের ছাপ, এছাড়াও ব্রণের সমস্যাতেও অ্যালোভেরা জুড়ি মেলা ভার। এবার এই অ্যালোভেরার সাথে অ্যাড করব 4 ভাগের 1 ভাগ কাটা পাতিলেবুর রস। লেবু ত্বকের সৌন্দর্যে ম্যাজিকের মতো কাজ করে। এতে থাকা ভিটামিন সি স্কিনের পুষ্টি যোগানোর সাথে ত্বকের দাগ, ছোপ, কালচে ভাব ও অতিরিক্ত তেল ভাব কমিয়ে স্কিনকে দাগহীন, ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবেও কাজ করে। অ্যালোভেরা ও লেবুর এই প্যাকটি যে কোনো সময় দিনে 2 বার ব্যবহার করলে খুব কম সময়েই স্কিনের রং হালকা হয়ে স্কিন গ্লো ও ফর্সা হয়ে উঠবে। এছাড়াও দাগ, ছোপ কমে স্কিন লাইটিং করতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। প্যাকটা তৈরি করে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবে ফ্রিজে। তাই আমিও এটা স্টোর করব 7 থেকে 10 দিনের জন্য। পরে ফেস প্যাকটি বানাতে একটি বোলে নিয়ে নেব 1 চামচ পরিমাণ আটা। আটা রোদে পোড়া কালচে দাগ ও পিম্পলের দাগ দূর করতে ভীষণ কার্যকরী। এবার এই 1 চামচ আটার সাথে অ্যাড করব পরিমাণ মতো কাঁচা দুধ বা র মিল্ক। বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করার পর প্যাকটি রেডি হয়ে গেছে। এটি এখন ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যাবে। এতে ডার্ক সার্কেল, সানট্যান, রোদে পোড়া ত্বক ও কালচে দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। স্কিন গ্লো করার পাশাপাশি ত্বক টান টান রাখতেও সাহায্য করে এই প্যাকটি। এটি স্ক্রাব হিসাবেও ব্যবহার করা যায়। অয়েলি স্কিনের জন্য এটি একটি দুর্দান্ত ফেস প্যাক। ভিডিওর 9 নম্বর ফেস প্যাকটি তৈরির জন্য এখানে নিয়েছি কয়েকটা টাটকা ডালযুক্ত পুদিনা পাতা। এখানে বানাতে চলেছি টাটকা পুদিনা পাতার ঘরোয়া ফেস প্যাক। এবার এই পাতাগুলি ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব।
অনেকেই হয়তো জানে না এই পুদিনা পাতা রূপচর্চার ক্ষেত্রে স্কিনের জন্য কতটা উপকারী। স্কিন নরম, কোমল ও ঠান্ডা রাখতে এর ব্যবহার হয়। এছাড়াও স্কিনের অতিরিক্ত তেল শুষে নিতে পুদিনার জুড়ি মেলা ভার। এবার এই পুদিনা পেস্টের সাথে অ্যাড করব 1 চামচ মুলতানি মাটি। এই প্রাকৃতিক উপাদানটিও স্কিনের ধুলো, ময়লা ও অতিরিক্ত তেল শুষে নিতে বিশেষ ভূমিকা রাখে। এবার এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। প্যাকটি প্রতিদিনের জন্য ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করা যায়। সব ধরনের স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। 10 নম্বর ফেস প্যাকটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি কয়েকটি তুলসী পাতা। পাতাগুলি ভালো করে ধুয়ে পেস্ট করে নেব। তুলসী স্কিনকে ঠান্ডা রাখতে এবং স্কিনের পিএইচ ব্যালেন্স উন্নত করতে বিশেষভাবে সাহায্য করে। ব্রণর প্রকোপ থেকে বাঁচতে তুলসীর পেস্ট মুখে লাগালে দারুণ উপকার পাওয়া যায়। এবার এর গুণ দ্বিগুণ করতে এর সাথে কয়েক ফোঁটা গোলাপ জল মিক্স করে নেব। গোলাপ জল যেহেতু খুব ভালো টোনারের কাজ করে, তাই দুটোর মিশ্রণে প্যাকটি আরও ভালো উপকার পাওয়া যায়। প্যাকটি সব ধরনের স্কিনের জন্য সমানভাবে কাজ করে। ড্রাই, অয়েলি ও নর্মাল স্কিনের জন্য সমান কার্যকরী। ব্রণের সমস্যা কমাতে প্যাকটি নিয়মিত ব্যবহার করা জরুরি। এছাড়াও স্কিনকে হাইড্রেট করতে ও স্কিনের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। গাইস, আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা।